গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, এখন বিকেল 5টা মতন বাজে। অফিসের কাজ টাজ সেরে এই জাস্ট নিচে এলাম। তো ভাবলাম যে আজকে এয়ার ফ্রায়ারেই কোনো একটা রেসিপি ট্রাই করা যাক। অনেকের কাছেই শুনেছি এয়ার ফ্রায়ারে নাকি খুব ভালো মাছ ভাজা যায়, তাই ভাবছি কালকের জন্য একটু রান্না করে রাখবো। বাইরেটা দেখুন কেমন মেঘ মেঘ করেছে। আজকে খুব একটা যে সারাদিন রোদ উঠেছে তা না, বাট ওয়েদারটা খুব ভালো, তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে একটুখানি বেরোবো। শুক্রবার বিকেলটা একটুখানি বেরিয়ে কফি খেয়ে ঘুরে যদি কোনো গ্রসারি করার থাকে বা টুকটাক কোনো শপিং থাকলে সেইগুলো করে এসে একটু রাত করেই ডিনার করি। আর তার সাথে বানাবো একটুখানি লেটাস চিকেন। লেটুসটা আনার পর ওটা বেশি দিন থাকলে ক্রাঞ্চটা চলে যায়, একটু খারাপ খারাপও হয়ে যায়। তাই জন্যে ওটা আজকে ভাবছি আরেকবার লেটুস চিকেন করে শেষ করে দেবো। তো একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, এবার একটুখানি হিট করে নেব। জেনারেলি 5 মিনিট হিট করলেই হয়। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট দিয়ে, তার সাথে একটু সয়া সস, একটা ডিম, একটুখানি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, এইগুলো দিয়ে। আমি চিকেন ব্রেস্ট যতটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছি, খুব একটা অ্যাকচুয়ালি আন্দাজ করতে পারিনি। তো দেখলাম একটুখানি বেশি করেই করে রাখি, যদি অতটা না লাগে তাহলে বাকিটা দিয়ে চিকেন 65 বা অন্য কিছু করে নেওয়া যাবে। আর টেম্পারেচারটা খানিকটা না করে দেখতে হচ্ছে, তো এখানে আমি 15 মিনিট মতন দিলাম। চলুন এবার সবজিগুলো কেটে ততক্ষণ গ্রেভিটা করে নিই। তো এয়ার ফ্রায়ারের এটাই সুবিধা যে যতক্ষণ ওটা বেক হচ্ছে ততক্ষণ গ্রেভিটা করে নেওয়া যায়। আর এর জন্যে যে আলাদা করে কোনো সস লাগে সেরমটা না, এমনি টোম্যাটো কেচাপ, সয়া সস এইগুলোই আমি ইউজ করি। আজকে আমার কাছে চিলি সস নেই, তো আগে একটুখানি পেঁয়াজটা ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে একটু লঙ্কা কুচিও দিতে পারেন। তার সাথে একটুখানি রসুন কুচি আর আদা গ্রেটটা আমি লাস্টে দেবো। তো এইগুলো ভেজে নিয়ে ভালো করে তারপরে সসগুলো সব দিয়ে, নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর বেল পেপারগুলো আমার ফ্রোজেন ছিল। তো যখন বেল পেপার অনেকগুলো করে কেনা হয় কিন্তু খাওয়া হয় না, তো আমি কেটে খানিকটা ফ্রিজারে রেখে দিই। ওইগুলোই ধীরে ধীরে ইউজ করি, নাহলে বেল পেপার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর লাস্টে একটুখানি গ্রেভির জন্য আমি দেব কর্নফ্লাওয়ারের স্লারি, বাট ওটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন। আরেকদিন বানাবো হানি গার্লিক চিকেন, ওটাও খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু খুব একটা এফার্ট নেই ওটা বানাতে। আর স্টার্টার হিসাবে কেউ এলে বাড়িতে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন অনেকটা চিকেন দিয়েছিলাম, তো যদি এটা না গায়ে লাগতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো, কিন্তু খুব দারুণ বেশ একটা ক্রাঞ্চি চিকেন পকোড়ার মতনই হয়েছে। এতটা মনে হয় না এই গ্রেভিটাই লাগবে। আজকে ডিনারের মতন হাফটা দিয়ে বাকি হাফটা আমি তুলে ঠান্ডা করে বক্সে রেখে দেবো। সেটা দিয়ে চিকেন 65ও করা যায়, আর তাছাড়া যে কোনো চাইনিজ চিকেনের রেসিপি করা যায়। আর এটা যদি ড্রাই রাখতে চান তাহলে আর জল দিতে হবে না, স্টার্টার হিসেবে খাওয়া যাবে। বাট আমি একটু কর্নফ্লাওয়ার স্লারি দিলাম আর একটুখানি জল দিয়ে বয়েল করতে দিলাম, আর লাস্টে ছড়ালাম এই সেসেমি বা তিল সিড। এখানে না তিলের প্যাকেট ছোট পাওয়া যায় না, অনেকটাই বড়। যে কোনো এই এশিয়ান রান্নাগুলোতে বা চাইনিজ রান্নাগুলোতে লাস্টে যদি একটুখানি তিলটা ছড়িয়ে দেয়, আমার মনে হয় টেস্টও তাতে অনেকটা এনহ্যান্স হয়। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার বানিয়ে নেবো একটুখানি মাছ দিয়ে। মাছটা ভাবছি এখানে ভেজে আজকে দেখি যে তেল ছাড়া কেমন হচ্ছে। আর বানাবো এটা দিয়ে ভাবছি একটু দই মাছ। এখানে মাছটা ভাজতে দিয়ে ভাবছি আমি গ্রেভিটা ওখানে করে নেব। মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটুখানি তেল ব্রাশ করে দেব। প্রিহিট করে নিয়েছি 375-এ 5 মিনিট, আর এখন দেব 15 মিনিট মতন। তারপরে বের করে দেখব যে এটা কতটা হয়েছে বা আর লাগবে কি না। আগে কখনো এমনি মাছ ডিরেক্টলি বেক করে করিনি, তাই প্রথমবার তো একটুখানি করে দেখি যে কেমন হচ্ছে। চলুন এখানে বেক করতে দিয়ে আমি অন্যদিকে মশলাটা করে নিই। পেঁয়াজ, আদা আর 1 কোয়া রসুন দিয়ে একটুখানি আগে মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে সেটাই কষাবো। আস্তে আস্তে যতক্ষণ কষাবো ততক্ষণে মনে হয় মাছটাও হয়ে যাবে।
অ্যাকচুয়ালি প্রথম এয়ার ফ্রায়ার কিনে সব রান্নাই মনে হয় এয়ার ফ্রায়ারে কী করে ট্রাই করা যায়। যে কোনো জিনিসই নতুন বাড়িতে কিনলে ওটাই বেশি ইউজ করতে ইচ্ছা করে। তো এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আমি আজকে অলিভ অয়েলে করছি, অন্যদিনও আগে করিনি, দেখি কেমন হয়। আর আমার একটা বন্ধু বলল যে প্রথমেই যদি নুন দিয়ে নাও তাহলে কখনোই স্টেনলেস স্টিলেও কোনো রান্না কড়াইয়ের গায়ে লাগবে না। সেই কারণে আমি প্রথমেই একটু করে নুন দিয়ে নিই। তার সাথে আমি অর্ধেকটা টমেটো ছিল সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। টমেটো দিলে কিন্তু গ্রেভিটার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর খুব একটা তো এটাতে কোনো মশলা দেওয়ার নেই, হালকা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেটা ছাড়া খুব একটা কিছু না। আর লাস্টে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো। মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে আস্তে আস্তে এটা কষিয়ে নিই। আরেক দিকে একটুখানি দই ফেটিয়ে নিয়েছি, আর তার সাথে আমি 2-4টে কাজু বাদাম দিয়ে নিয়েছি যাতে গ্রেভির টেক্সচারটা ভালো আসে। আর অনেক সময় দেখি কিশমিশও দেয় এই দই মাছে, আজকে আর আমি দিলাম না। এবার একটু করে ওই দই আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইটা আমার ছোটোবেলার থেকেই একটা খুব ফেভারিট রান্না, দই মাছ। আজকে রান্নাটা করে রাখার পিছনে আরেকটাও কারণ আছে। কালকে সকাল সকাল বেরোতে হবে, আমাদের এক বন্ধুর বাবা মার অ্যানিভার্সারি। তো ভাবছি ওনাদের জন্য একটুখানি গিফট দেখতে যাব। তো জেনারেলি যদি সকাল দিকে বেরোই, এসে রান্না করে লাঞ্চ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি শুক্রবার দিনই যাতে এগুলো করে রাখার। আর দেখুন, বার করে দেখলাম, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। যেহেতু দই মাছে খুব একটা কড়া করে মাছটা ভাজা হয় না, তাই আমার মনে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে। একমাত্র এই বাঙালি মাছগুলো কিনতে আমাদেরকে যেতে হয় মিসিসাগা, মানে এখান থেকে ধরুন ওই 30 মিনিটের ড্রাইভ। আমাদের মিল্টনে খুব একটা বাঙালি দোকান নেই, আর যেইগুলো আছে সেইগুলো বা রেস্টুরেন্ট। কিন্তু এখানে চাইনিজ দোকানগুলোতে কিন্তু বাঙালি মাছ পাওয়া যায়, যেমন ধরুন পমফ্রেট, তেলাপিয়া, চিংড়ি, এইগুলো। কিন্তু যদি রুই, কাতলা, পার্শে, পাবদা এইগুলো কিনতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশি বা বাঙালি দোকানে যেতে হয়। সেটা আমাদের মিল্টনে নেই বলে আমরা ওই 1-1.5 মাসে একবার করে যাই মিসিসাগার দিকে, যা যা কেনার থাকে সেইগুলো কিনে নিয়ে আসি। লেটুস চিকেনের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর দই মাছটা ঠান্ডা হোক, এখন বাইরেই রাখছি, পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই বাঙালি দোকানগুলোতে মাছ মাংস ছাড়াও কিন্তু মশলা পাওয়া যায় বিভিন্ন টাইপের। আপনাদেরকে একবার দেখাবো, ইভেন কি গন্ধরাজ লেবু, পটল, যেই সবজিগুলো খুব একটা নর্মাল আমেরিকান দোকান বা ইন্ডিয়ান স্টোরগুলোতে পাওয়া যায় না, সেইগুলোও কিন্তু থাকে। আর যে কোনো সিজনাল জিনিসও দেখছি এখন রাখছে, যেমন তালের পাল্প থেকে শুরু করে, তারপরে গুড়, শীতকালের গুড় থেকে শুরু করে যে কোনো সর্ট অফ সিজনাল জিনিস, পুঁই শাক, এইগুলো প্রত্যেকটা জিনিস দেখছি আছে। নেক্সট টাইম যেদিনকে যাব আপনাদের সাথে শেয়ার করব যে কি কি পাওয়া যায়। আর পাশেই দেখলাম একটা স্টল দিয়েছে একজন, যেখানে কিনা সমস্ত টাইপের বাঙালি সবজি রান্না করে উনি বিক্রি করছেন। আর খুব একটা দামও নয়, ধরুন এই $8, $10, $12 করে। তরকারিগুলো রান্না করে বিভিন্ন বক্সে বিভিন্ন টাইপের তরকারি রাখা আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি তুলে নিতে পারেন। আর দেখলাম বেশ ভালো ভিড়ও হচ্ছে। কালকে আর রাতে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে সকাল এখন 7:30 মতন বাজে। ভেবেছিলাম সকাল সকালই হাঁটতে আসব, কিন্তু তারপরে আজকে যেহেতু শনিবার সকাল, তাই ভাবলাম 7:30 বাজলেও একটুখানি হেঁটে আসাই যায়। তাই আমাদের অপোজিট কমিউনিটিটাই আজকে এসছি। ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠেছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আস্তে আস্তে এবার ঠান্ডা চলে আসবে। সেপ্টেম্বরটা শেষ হতে হতেই এই ফল সিজনে দেখবেন আর কোনো গাছেই পাতা থাকবে না, আর শীতকালে এই সমস্ত গাছগুলো একদম বরফে ঢেকে যাবে। আর ঠান্ডাতে ওই গাছগুলোকে দেখে মনে হয় না যে পরের বছর আবার ওই গাছগুলোতেই পাতা ফুটবে। কি আশ্চর্য, যখন ওই পুরো গাছটায় এত বরফে ঢেকে থাকে ওই হার্শ উইন্টারে, তারপরেও দেখুন কেমন পরের বছর আবার সেই গাছগুলোতেই পাতা ফুটেছে। এটা আমাদের অপোজিটের ওই কমিউনিটিটার একটা ট্রেল, ভাবলাম আজকে ট্রেলের মধ্যে দিয়েই হাঁটি। আর এই ট্রেলটা সোজা উঠছে একটা পার্কে। এখানে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর গার্ডেনিং করেছে, এত সুন্দর ফুলের গাছ চারিদিকে।
প্রত্যেকটা বাড়িতে দেখি সামারে খুব সুন্দর করে ফুলের গাছ বা বিভিন্নভাবে বাগানটাকে সাজায়। ফিরে এসে চা খেয়ে ভাবলাম একটুখানি হাতে সময় আছে, তাড়াতাড়ি করে একটুখানি তড়কা করে ফেলি। কালকে রাতেই তড়কার ডালটা ভিজিয়ে শুয়েছিলাম, আর আজকে চা খেতে খেতে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে একটু তড়কা বানিয়ে তারপরে চলুন বাইরে যাব। আর তড়কা করার পিছনে একটা কারণ আছে। আমাদের এখানে খুব একটা রুমালি রুটি পাওয়া যায় না, কিন্তু কলকাতাতে আমরা প্রচণ্ড রুমালি রুটি খাই। তো আগের দিন বন্ধুর কাছ থেকে জানতে পারলাম আমাদের পাড়ার একটা দোকানে এখন রুমালি রুটি করছে। আগে শুধু রুমালি রুটি আমাদের সিটিতে করতে হচ্ছে সঞ্জীব কাপুরের খানা খাজানা, আর যেহেতু সঞ্জীব কাপুরে করতো ছিলও বেশ এক্সপেন্সিভ। তো এখন একটা বন্ধু খবর দিল যে এখানে আরেকটা দোকানেও করছে আর খেতে নাকি দারুণ। তাই আজকে ওখান থেকেই রুমালি রুটি আনবো। আজকে তড়কাটা বানাচ্ছি বাটার দিয়ে, আর দেব হচ্ছে একটুখানি ক্রিম লাস্টে। অ্যাকচুয়ালি যখন কোনো গেস্ট আসে তখন ওই ক্রিমটা কেনা হয় আর তারপরে আর ইউজ করা হয় না। তো আমি করি কি, পুরো ক্রিমটা নিয়ে ওটাকে ফ্রিজ করে দিই, বিভিন্ন কিউব করে নিয়ে আইস ট্রেতে দিয়ে কিউব করে রেখে দিই। আর যখন দরকার হয় এমনি রান্নাতে একটা করে কিউব ইউজ করি, তাতে ক্রিমটাও শেষ হয়ে যায় আর রান্নাগুলো খেতেও হয় বেশ ভালো, বেশ একটা ক্রিমি টেক্সচার আসে। তো আজকে তড়কাটা আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে হয়েছে কিন্তু দারুণ। প্রত্যেকবার খুব একটা যে সেম টেক্সচার হয় সেরমটা না, বাট আজকেরটা খেতে খুব ভালো হয়েছে। ক্রিম না দিলে আমি লাস্টে একটা ঘি দিয়ে ছক দিই, যেটাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিই, ওটাও খুব দারুণ লাগে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।